৮০ হাত লম্বা নৌকা ভাবতেই অবাক লাগে, তাই না? মাগুরার ইয়াকুব আলী চাচা তৈরি করেছেন এমন এক বিশাল লম্বা নৌকা, যা দেখে সবাই চোখ বড় করে তাকিয়ে থাকে। এই নৌকার দৈর্ঘ্য, নকশা এবং কঠোর পরিশ্রমের গল্প এখন ভাইরাল পুরো দেশ জুড়ে। চলুন দেখে আসি কিভাবে তৈরি হলো এই বিশাল আকৃতির নৌকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আপনারা সব ভালো আছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। কাকা, শুনলাম হচ্ছে আপনি নাকি মাগুরা জেলার বৃহত্তম একটা নৌকা তৈরি করছেন, কথাটা কি সত্যি? হ্যাঁ, সত্য তো বটে, এই তো দেখাই যাচ্ছে। দেখা যাচ্ছে না, আমরা আসে দেখলাম যে বিশাল বড় নৌকা। তা আপনার এই নৌকাটা কয় হাত? আমার নৌকাটা আছে 82 হাত। 82 হাত, মানে এর বড় কি হচ্ছে নড়াইল জেলা বা মাগুরা জেলার মধ্যে আছে? এইটা আমার মা পানে আছে কিনা জানি না, অনেকে বলে না বড় লোক, অনেকের 95, 85, আমি মাপিয়ে কোনো দেখিনি। তাই যে আমি যে লোকটা 80-82 বানাইছি, তাতে আমার কাছে মনে হয় এসব লোক আছে, সব লোক ছোট মনে হয়। ছোট নৌকা না? আচ্ছা, তো এই নৌকাটা আসলে মূলত কিসের জন্য তৈরি করা? লোকটা তৈরি করা আমাদের এলাকায় ঐতিহ্যবাহী লোকবাহী, যা সুলতান মেলা, এদিকে মোহাম্মদপুর এলাঙ্কালী মেলা, খুলনা রূপসার মেলা হয়, নোয়াপাড়া মেলা হয়, ওই লোকবাহীদের মেলা, এই মেলায় অংশগ্রহণ করার জন্য তৈরি করা। ও, এটা হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা হয় আর কি, তার জন্য না? এই নৌকাগুলো সর্বোচ্চ কত হাত পর্যন্ত বড় হয় বাংলাদেশে? আছে এরকম কি? বাংলাদেশে শুনি যে 100 হাতের উপরে তৈরি করলে ব্যাট দেওয়া লাগে। হ্যাঁ, তা সত্যি মিথ্যা আমার সঠিক জানা নাই, তবে 100 হাতের উপরে লোক দেখিনি এবং শুনি, তা আমি দেখিনি। আচ্ছা, আপনি কি এর আগে ইচ্ছে বড় তৈরি করছেন না এটাই আপনার সর্বোচ্চ বড়? এর আগে ছোট লোক তৈরি করেছি, এই এলাকায় আমাদের নদীতে ওই গেরে ফেরে টানিয়ে করেছি। এখন ইচ্ছা হিসেবে বড় লোক করা চাই, সেভাবে করেছি। আগে কত কত হাতের নৌকা তৈরি করছিলেন আপনি? আগে 29 হাত লম্বা ছিল, এখনো একটা 15 হাত আছে। এটা মানে কি উদ্দেশ্য আপনি তৈরি করলেন এত বড়? যেটা উদ্দেশ্য একটাই, যে লোকবাহী যে আনন্দ করার জন্য এলাকার গ্রামের ছেলে ফেলে আছে, সবাইটা আনন্দ করবে, লোকবাহী লোকবার প্রতিযোগিতা দেবে, প্রতিযোগিতার জন্যই অবশ্য করা। ও আচ্ছা, মানে এটা কি সম্পূর্ণ আপনার নিজের অর্থায়নে করা না আপনার গ্রামের বাসী সবাই একসাথে? না, আমার সব নিজের অর্থায়নে। নিজের অর্থায়নে? এটা কত লাখ টাকার মতো খরচ হয়েছে? 3.5-4 লাখ টাকার মতো খরচ। 3.5 থেকে 4 লাখ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি কাঠ ব্যবহার করছেন? কাঠ বিভিন্ন কাঠ আছে, সবেদা কাঠ আছে, উড়িয়াম আছে, কুড়ই কাঠ আছে, পুয়ো আছে, আপনার লোহা কাঠ আছে, এই বাজাই গোজাই মিলে আর কি। এটা কমপ্লিট করতে আর কতদিন লাগবে? এটা আর সপ্তাহখানেকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। মানে এটা মোটামুটি এখন শুধু রঙের কাজ বাকি আছে নাকি? রঙের কাজ টোটালে কতদিন লাগলো তাহলে? টোটালে মিলে তৈরি হয়েছে 1 মাসের ভিতরে তৈরি হয়ে গেছে। এখনো শুকোই টুকোই এই রং টং করতে দেরি আছে, প্রায় 2 মাস। 2 মাস না? আপনি কি এর আগে কোথাও মানে নৌকা বাইচে অংশগ্রহণ করছেন আপনার নৌকা নিয়ে? হ্যাঁ, করেছি, নড়াইল সুলতান মেলায় অংশগ্রহণ করেছি। করছেন মানে কোথাও কোনো প্রাইজ পাইছেন এখন পর্যন্ত? প্রাইজ পাইছি, টাকা ওই দেখা যাচ্ছে অনেক যা টাকা দিয়েছে। তাহলে আপনার এই যে নৌকাটা নিয়ে আপনার এখন স্বপ্নটা কি? যে এবারের স্বপ্নটা কি আপনার? এখন আমার স্বপ্ন আছে প্রথমে এই সুলতান মেলায় অংশগ্রহণ করা, এখন এই স্বপ্নটা পরে আসি। মানে সুলতান মেলাটা টার্গেট করে আপনি নৌকাটা তৈরি করছেন? সুলতান মেলা টার্গেট করে। আচ্ছা, এই টার্গেটে হচ্ছে কি আপনি প্রথম পুরস্কারটা পাবেন নাকি? ওইখানে পুরস্কার যা ভালোই দেয়, কয়েক বছর এই 2 টালাই লোক আর গোলই লোক, 2 প্রকারের লোক, 2 প্রকারই 2টা মোটরসাইকেল দেয়, তারপরে ফ্রিজ দেয়, তারপরে মনিটর, এইভাবে আছে। আপনি যে এত টাকা ইনভেস্ট করলেন প্রায় 3.5 লাখ টাকার মতো, তা আপনার এই যে টাকাটা উঠবে কিভাবে? এই যে নৌকা প্রতিযোগিতা অংশ পুরস্কারের মাধ্যমে নাকি না এটা আনন্দে করছেন আপনি? আনন্দে করছি, এই টাকা কোনোদিন ওঠে না। ওঠে না? ওই যদি একটা মোটরসাইকেল পাওয়া যায়, তার মোটরসাইকেল বেশি খরচ হয়ে যায়। আচ্ছা, মানে এটা হচ্ছে একটা আনন্দ উৎসবের মাধ্যমে এটা তৈরি করছেন। এই নৌকাটা হচ্ছে আপনি নদীতে লাভাবেন কবে? এই সামনে শুক্রবারে নামানো। সামনে শুক্রবারে না? শুভ দর্শক, মাগুরার আশেপাশে যারা আছেন, এই গঙ্গানারায়ণপুর নদীতে হচ্ছে আগামী শুক্রবারে লাভানো হবে। তো আপনাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে চলে আসবেন।